ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সের পরের চ্যাপ্টার ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট জিনিসটা কি, যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া ছিল, যেরকম ম্যাট্রিক্স আমরা দেখেছি, টু কোরাসের টু ম্যাট্রিক্স, মানে এখানে আমি আগে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, তারপরে বিষয়ে যাচ্ছি। একটা ম্যাট্রিক্স দেখেছিলাম টু কোরাস টু ম্যাট্রিক্স, আর একটা দেখেছিলাম থ্রি কোরাস থ্রি ম্যাট্রিক্স। এরকম ফোর কোরাস ফোরও হতে পারে, এন কোরাস এন হতে পারে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করাগুলো আমাদের সিলেবাসে নেই, আমাদেরটা আছে শুধু টু কোরাস টু আর থ্রি কোরাস থ্রির ডিটারমিনেন্ট বের করার প্রসেসটা আমাদের সিলেবাসে আছে। তাহলে টু কোরাস টু এর ম্যাট্রিক্স কিরকম হয়? এটা একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, এটা হচ্ছে আমার টু কোরাস টু ম্যাট্রিক্স। আর থ্রি কোরাস থ্রি যদি একটা ম্যাট্রিক্স লিখতে যাই, তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা হচ্ছে আমার থ্রি কোরাস থ্রি ম্যাট্রিক্স। এবার যখন এই ম্যাট্রিক্সটা টু ক্রস টু এর ডিটারমিনেন্ট বের করব, তখন সেই ম্যাট্রিক্সটাকে লেখা হয়, মানে ডিটারমিনেন্টটাকে, এটা ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে ডিটারমিনেন্টটাকে লেখা হয় এরকম আকারে, মডের আকারে, এ বি সি ডি, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট। এটা ডিটারমিনেন্ট কি করে বের করব? সমান এইখানকার প্রথমের সঙ্গে এটা কোনাকুনি গুণ, তাহলে এডি গুণিত এ মাইনাস সি এর সঙ্গে বি এর গুণ, তাহলে বি সি। এটা হচ্ছে আমার টু ক্রস টু ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করার নিয়ম। এবার থ্রি ক্রস থ্রির যদি বের করতে যাই, তাহলে কি লিখবো? এ বি সি ডি ই এফ জি এইচ আই, যেটা দেওয়া আছে ওটাকে এরকম করে লিখতে হবে। লিখে দিলাম, দেওয়ার পর এবার এটা ডিটারমিনেন্ট কি করে বের করব? ডিটারমিনেন্ট বের করার নিয়ম হলো, এখানে প্রথমটা যেটা আমার প্রথমে দেওয়া থাকবে সেটাকে এখানে লিখবো, লিখলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার সঙ্গে এটার গুণ, তাহলে ই গুণিত আই, মানে এখানকার পজিশনটা আমাকে মনে রাখতে হবে, কোনটার সঙ্গে কোনটা গুণ করছি। এখান থেকে এ পজিশনের সঙ্গে এটা পজিশনের গুণ, মাইনাস এইচ এফ, হয়ে গেল। এবার এখানে সাইন হবে, পরেরটাতে সাইন হবে মাইনাস বি, মাইনাস বি হয়ে গেল। তারপরে গুণ হবে এখান থেকে এটাতে, ডিআই, ডিআই মাইনাস জিএফ, জিএফ। তারপরে কিসের কাজ হবে? সি এর কাজ, তাহলে সি এর সাইন হবে প্লাস, মানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এরকম পরপর যাবে। এবার সি এর এখানে কোনটার সঙ্গে কোনটা গুণ? ডি এর সঙ্গে এইচ এর, মানে সি এর লাইনটা বাদ, এদিকে সি এর লাইনটা বাদ, তাহলে ডি এর সঙ্গে এইচ এর, তাহলে ডি এইচ মাইনাস ই জি। এবার এটার ক্যালকুলেশন করব, মানে এটার হিসেব করব। এখানে সংখ্যা থাকবে, সংখ্যাগুলো হিসাব করে সরল করে, যেটা আমরা সিম্পলিফিকেশন করে যেটা আমি সংখ্যা পাবো, সেটাই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বা এটা ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে, যেটা হিসেব করে পাবো সেটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট। বোঝা গেছে এই জিনিসটা? আচ্ছা, এবার এখানে কিছু প্রপার্টি আছে। ডিটারমিনেন্ট, এটা ওয়ান ক্রস ওয়ান এর যদি দেওয়া থাকে, তাহলে ম্যাট্রিক্সটা কিরকম থাকবে? একটা এলিমেন্ট থাকবে ফাইভ, তাহলে এটা ডিটারমিনেন্ট কি হবে? ফাইভ ইকুয়াল টু ফাইভ, এক, মানে ওয়ান ক্রস ওয়ান অর্ডারে। টু ক্রস টু এরটা দেখলাম যে টু ক্রস টু এ ম্যাট্রিক্সটা যদি থাকে, তাহলে ডিটারমিনেন্ট কি হবে? পি ওয়ান কিউ টু মাইনাস কিউ ওয়ান পি টু, এটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে এটা। তারপরে চলে আসছি, মানে এখানে ডিটারমিনেন্ট গুলো বের করতে দেবে। টু ক্রস টু এ ম্যাট্রিক্সটা, এটা উদাহরণ হিসেবে আমাকে এখানে দিয়েছে যে এ ম্যাট্রিক্স একটা থ্রি মাইনাস টু ফোর ওয়ান, তাহলে ডিটারমিনেন্ট কত হবে? থ্রি থ্রি মাইনাস মাইনাস এইট, তাহলে হচ্ছে আমার থ্রি প্লাস এইট সমান ইলেভেন। এটা ম্যাট্রিক্সটা কি শর্তে এর মান ধনাত্মক হবে, তার মানে এটার মান ধনাত্মকের কথা বলছে। তাহলে এটা ডিটারমিনেন্ট যদি বের করতে যাই, তাহলে কি হবে? এসি মাইনাস বিসি, তাহলে সি কমন নিলাম, তাহলে সি কমন নিলে কি পেয়ে গেলাম? সি কমন এ মাইনাস বি, তাহলে এটা ধনাত্মক বলেছে, তার মানে কি গ্রেটার দেন জিরো। তাহলে এটা গ্রেটার দেন জিরো কখন হবে? সি যখন জিরো অথবা এ মাইনাস বি জিরো। এ মাইনাস বি জিরো হওয়া মানে কি এটা বি এর চেয়ে বড়। আর গ্রেটার দেন কখন হবে? যখন দুটাই আমার নেগেটিভ হয়ে যাবে, তখন গ্রেটার দেন হবে, যে নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি হয়ে যায়? পজিটিভ। তাহলে সি যখন শূন্যর চেয়ে ছোট এবং এ মাইনাস বি শূন্যর চেয়ে ছোট, আর এ মাইনাস বি শূন্যর চেয়ে ছোট হয়ে যাওয়া মানে কি এ হচ্ছে বি এর চেয়ে ছোট।
এরপরে 3x3 ম্যাট্রিক্সের যেটা বললাম সেটাকে এখানে অন্য প্রসেসে দিয়েছি, যেটা আমরা ক্লাস 9-এ বজ্র গুণন পদ্ধতি শিখে থাকি, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে এখানে শেখানো হয়েছে। সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি এখানে। 3x3 এখানে কিরকম আকারে এটাকে কি কি করে লেখা হয়, যে p1x প্লাস q1y প্লাস r1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ থাকে। p2x প্লাস q2y প্লাস r2 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ থাকে। p3x প্লাস q3y প্লাস r3 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ থাকে। এবার যখন x এর নিচে লিখতে যাই, x এর নিচে, y এর নিচে আর একটা কোফিসিয়েন্টের নিচে লিখতে যাই, তখন কি করি, যে এখানকার এটা লাইন আর এটা লাইনটাকে বাদ দিয়ে দিই, এটার সঙ্গে এটার গুণ করি, মাইনাস এটার সঙ্গে এটা করি, ওই যে ওইরকম করে এখানে এটা লিখেছে। আবার তারপরেরটাতে y এর যখন লিখি তখন কি করি, কোনাকুনি এখান থেকে গুণ করি, এখান থেকে গুণ করি এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ওইটা জিনিসটা এখানে লিখেছে বজ্র গুণন যেরকম করে হয়। তারপরে কোফিসিয়েন্টের নিচে লিখছে, তার কোফিসিয়েন্টের নিচে যেটা আসলো সেটা। এবার এখান থেকে x এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, এটা এখানে চলে যাবে, তাহলে এইটা টার্ম আর এইটা টার্ম থেকে x এর ভ্যালু বের করছে, y এর ভ্যালুটা এখান থেকে বের করছে। x আর y এর মান যেটা পেলো প্রথম সমীকরণ, যে কোনো একটা সমীকরণ এটাতে অথবা এটাতে এটা বসিয়ে দিলে, তো এখানে প্রথমটাতে কেন বসাচ্ছে, প্রথমটার সাপেক্ষে আমরা বের করেছি, মানে এখানে p1 কে বাদ দিয়ে বের করেছি, সেই জন্য প্রথম সমীকরণে x এর ভ্যালু আর y এর ভ্যালুটা বসিয়ে দিয়ে যেটা পেলাম সেটাই হচ্ছে আমার ডিটারমিনেন্টের ভ্যালু। আর এটা এই পদ্ধতিতে করেছে। আর আমি যেটা এখানে মেথডটা প্রথমে আলোচনা করলাম, এই মেথডটা, সেটা আমি ডাইরেক্ট এখান থেকে বের করবো, এই পদ্ধতিটাতে আমি সবসময় বের করবো। ঠিক আছে, এই পদ্ধতিটা আমাকে মনে রাখতে হবে। প্রথমে এ রেখে এখান থেকে গুণ, তারপরে এটার সঙ্গে এটা গুণ করে মাইনাস এইচ এফ, তারপরে ফর্মুলার মাইনাস দিয়ে বি, তারপরে ডিআই জিএইচ মাইনাস জিএইচ, তারপরে প্লাস সি ডিএইচ মাইনাস ইজি দিয়ে এটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, এরপরে কি আছে, এটা ডিটারমিনেন্ট বের করা হয়েছে, তাহলে ডিটারমিনেন্ট আমরা ওই পদ্ধতিতে বের করবো ডাইরেক্ট। এখানে এ দুটো, এটা লাইন করেছে একটা লাইন, ওই লাইন আমরা করবো না, ডাইরেক্ট এটা লাইন বের করবো, তারপরে এটা বের করবো। এই নিয়মটাকে, যে নিয়মটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের জেনারেল মেথডে। আর এই পদ্ধতি, যেটা পদ্ধতি এখানে দেওয়া আছে, এটা সার্চের নিয়ম বলা হয়। সার্চের নিয়মটা কিরকম, এটা একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এটাকে প্রথম দুটো লাইন, এটা লাইন এটা লাইন এটা লাইন আমার প্রশ্নতে দেওয়া ছিল, এবার প্রথম দুটো লাইনকে পরপর রিপিট করতে হবে, পরপর রিপিট করে দিলাম, প্রথম লাইনটা 4 নম্বরে আর দ্বিতীয় লাইনটা 5 নম্বরে লিখে রিপিট করলাম, দিয়ে এখান থেকে গুণ হতে লাগবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। এত কিছু মনে রাখার দরকার নেই, আমাদের একটা পদ্ধতি মনে রাখতে হবে। সার্চের পদ্ধতিতে আর বলবে না যে সার্চের পদ্ধতি বিশ্লেষণ করো, আমাদের ডিটারমিনেন্ট বের করতে বলবে, আমরা ডিটারমিনেন্ট এমসিকিউ কোশ্চেনে বের করবো ওই পদ্ধতিতে। আচ্ছা, তারপরে কাজের জিনিস যেটা আছে সেখানে চলে আসছে। এক্সাম্পল, আচ্ছা একটা জিনিস ছুটে গেছে, যেটা হচ্ছে সহ উৎপাদক, যেটা সহগুণনীয়ক বা সহ উৎপাদক, যেটা হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টরটা কি, তার আগে একটা মাইনর আছে, মাইনরটা কোথায় আছে, মাইনর এখানে আছে। মাইনর করে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে পজিশন উদাহরণ দিয়ে বোঝালে বোঝা যাবে বেশি। যেমন এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমাকে a11 এর মাইনর বের করতে বলছে, তাহলে a11 এর মাইনর কি করে বের করব, a11 যে লাইনটাতে আছে, যে রোটাতে আছে ওই রোটা বাদ, আর ওই কলমটা বাদ, বাকি যেটা এলিমেন্ট থাকলো ওটা ডিটারমিনেন্টের ভিতরে লিখে দিব, সেটা হচ্ছে a11 এর মাইনর। a32 এর মাইনর কি করে বের করবো, a32, থ্রিটা কি, থ্রিটা রো, টুটা কলম, তাহলে 3 নম্বর রো আর 2 নম্বর কলম বাদ দিয়ে দিলাম, বাকি যেটা পড়ে থাকলো a11, a13, a21, a23, তাহলে a32 এর মাইনর হচ্ছে আমার m32, এটা হলো মাইনর। এবার হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টরটা কি, কোফ্যাক্টরটা হচ্ছে মাইনরের সঙ্গে গুণ হবে। যেমন এখানে মাইনর গুলি নির্ণয় করো, এটা মাইনর বের করতে দিয়েছে, কোফ্যাক্টরটা এখানে আছে, কোফ্যাক্টরটাতে কি হবে, যে গুণ হবে। যেমন এখানকার আমি
এ পজিশনের সাপেক্ষে যদি আমি মাইনর বের করতে যাই, মাইনরটা কি হবে আমার? মাইনরটা হবে এ 22, এ 23, এ 32, এ 33। এটা হলো মাইনর। এবার এই পজিশনে যখন মাইনরটা বের করব তখন এখানে যেটা চিহ্ন যে ইগুলো আছে মানে -1 এর পাওয়ারে, এখানে 1 নম্বর কলম সেই জন্য +1, আর 1 নম্বর রো সেই জন্য +1, এটা আমাকে বসাতে হবে। এটা বসিয়ে দিয়ে সহগটা যে বসিয়ে দিলাম, মাইনরের সঙ্গে গুণ করলাম সহগটা, তাহলে এটা হয়ে গেল আমার সহ উৎপাদক। সহ উৎপাদক তাহলে এখানে পাওয়ার 2, তাহলে কি কত চলে আসছে ঘুরে আবার ওইটাই চলে আসছে 23, এ 33। তাহলে এটা হচ্ছে আমার সহ উৎপাদক। এই জিনিসটা গুণ করে দিলে সহ উৎপাদক। এবার এই পজিশনের সঙ্গে যদি আমি গুণ করতে বের করতে যাই সহ উৎপাদকটা কোফ্যাক্টরটা, তাহলে কি লিখবো? A11 এর সাপেক্ষে মাইনরটা কত? মাইনরটা হচ্ছে আমার A21, A23, A31 আর A33। এটা হলো আমার মাইনর। এটার সঙ্গে কত গুণ করব? -1 ফর্মুলা, পাওয়ারে কত দিব? 1 নম্বর রো তাহলে +1, আর 2 নম্বর কলম তাহলে +2। তাহলে এটা কত হয়ে যাবে? -A21, A23, A31, A33। এবার এটার ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট কত চলে আসবে? A21, 33 মাইনাস A31, A23। এটা হলো আমার কোফ্যাক্টর। কার সাপেক্ষে কোফ্যাক্টর? A11 এর, A12 এর সাপেক্ষে কোফ্যাক্টর। আশা করি বোঝা গেছে। বুঝা গেছে তো? আচ্ছা, এবার এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল এক্সাম্পল নাম্বার 1। A1, A2, A3, A4 দেওয়া আছে। নির্ণায়কের A2 টু উপাদানের সাহায্যে, উপাদান বলতে এলিমেন্ট, A2 এর সাপেক্ষে কি বের করতে বলছে? সহ উৎপাদক বের করতে বলছে। সহ উৎপাদক, তাহলে এখানে এটার সাপেক্ষে মাইনর কে? মাইনর হলো আমার A3, আর পাওয়ারে কত দিব? 1 এর সামনে কত দিব? 1 নম্বর রো আর 2 নম্বর কলম, তাহলে 1 + 2, তাহলে হচ্ছে আমার -A3। এটা হলো আমার অ্যান্সার। তাহলে 2 নম্বর হচ্ছে অপশন অ্যান্সার। সহ উৎপাদক কো ফ্যাক্টর, এই অঙ্কটা করতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে log xy 1, 1 log yx। তাহলে কি বের করতে বলছে? এর মান বের করতে বলছে। তাহলে এখানে এটার সঙ্গে গুণ মাইনাস এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি হয়ে যাবে? log xy log yx -1। তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে এটার সঙ্গে যদি এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা 1 হয়ে যাবে। এটা জানা আছে তো কি করে ক্যান্সেল হয়? প্রেস করে লিখছি log xy log yx -1, এটা আমার এসেছিল। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি log y বাই log x গুণিত log x বাই log y -1। log x ক্যান্সেল, log y ক্যান্সেল। তাহলে কত দাঁড়াচ্ছে? 1 - 1 = 0। আমার 0 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে আমার 0। পরেরটাতে পরেরটাতে যেরকম করে আমরা নির্ণায়কের -4 ও 9 এর সহ উৎপাদক গুলা বের করতে বলেছে। -4 এটার সাপেক্ষে বের করতে বলেছে। তাহলে কোফ্যাক্টর কত? -2, কোফ্যাক্টর বলছি, মাইনর মাইনর হচ্ছে -2, 3, 8, 9। এটা হচ্ছে আমার মাইনর। এবার এটার সঙ্গে সহগ দিতে হবে। সহগ কত দিব? -1 এর পাওয়ারে এটার সাপেক্ষে যখন বের করছি 2 নম্বর রো 1 নম্বর কলম, তাহলে 1 + 2। তাহলে এখানে মাইনাস, আর এটা ডিটারমিনেন্ট -18 -24। তাহলে -1 আর ভিতরে কত চলে আসছে? 42, -42। তাহলে এটা হচ্ছে আবার +42। তাহলে এই যে +42 কোনটাতে আছে? এটাতে নেই, এটা বাদ হয়ে গেল, এটা অপশন বাদ হয়ে গেল। এই দুটো অপশনের মধ্যে হবে। এবার 9 এর সাপেক্ষেটা দেখবো। 9 এর সাপেক্ষে বলতে এটার সাপেক্ষে এটা কি আমার? মাইনরটা -1, -2, -7, 8, এটা হচ্ছে মাইনর। আর এটার সঙ্গে -1 এর পাওয়ারে কত আসবে? 3 নম্বর রো 3 নম্বর কলম, তাহলে 3 + 3। তাহলে এটা তো ইভেন চলে আসছে, 3 + 3 6, তাহলে ইভেন, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে 1টা আমার লেখার দরকার নেই। তাহলে এটা ডিটারমিনেন্ট হচ্ছে আমার -8 ফর্মুলার মাইনাস, আর -7 × -2 = 14। তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -14 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার
এখানে কোনো কিছু গন্ডগোল হলো নাকি? এখানে গন্ডগোল করে দিয়েছি, এখানে এটা 7 হতো না, এটা -4 মাইনাস 5 হবে, -4 -5, যেটা এটা কলমটা বাদ হবে, এটা রোটা বাদ, এটা রোটা বাদ, মানে এটা রো বাদ, এটা কলম বাদ, তাহলে -1 -2 -4 -5, তাহলে এটা হলো, তাহলে 5 -8, তাহলে কত হচ্ছে আমার -3, তাহলে এটাতে +3 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে এরপরে যখন এরকম টাইপের আমার প্রশ্ন আসবে, 1 1 1 দিয়ে হয় এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, তবে ডিটা কি বলেছে, এক্স ও ওয়াই কোনটি দ্বারাই বিভাজ্য নয়, এক্স ও ওয়াই উভয় দ্বারাই বিভাজ্য, এক্স দ্বারা বিভাজ্য কিন্তু ওয়াই দ্বারা বিভাজ্য নয়, ওয়াই দ্বারা বিভাজ্য কিন্তু এক্স দ্বারা বিভাজ্য নয়। এরকম যখন আমার প্রশ্ন আসবে, মানে এক্স ওয়াই দিয়ে যখন প্রশ্ন আসবে, যেমন এটাতে এক্স ওয়াই দিয়ে প্রশ্ন, তারপর জি এক্স ওয়াই দিয়ে যখনই প্রশ্ন আসবে তখন আমি এক্স ওয়াই গুলাকে ধরে নিব। এই প্রশ্নটাতে যদি আমি এক্স আর ওয়াই কি বলেছে, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, তাহলে এক্স কে আমি অন্য কিছু ধরবো, এক্স ইকুয়াল টু 2 ধরে নিতে পারি, ওয়াই ইকুয়াল টু 3 ধরে নিতে পারি, তাহলে এক্স এর জায়গাতে ওয়াই, এক্স এর জায়গাতে 2 আর ওয়াই এর জায়গাতে 3 বসিয়ে ডিটারমিনেন্টটা এখানে লিখছি, তাহলে কত হবে, 1 1 1 1, এখানে 1 প্লাস 2 ইকুয়াল টু 3, 1 1 1 1 প্লাস 3 ইকুয়াল টু 4, এটা ডিটারমিনেন্ট দাঁড়ালো। তাহলে এটা ডিটারমিনেন্টটা বের করি, এটা ডিটারমিনেন্ট কত আসছে, 1 রেখে দিলাম, 3 4 12 -1, 3 4 12 -1, ফর্মুলার -1, এখানে মাইনাস, এটার পরে -1 হবে, তারপরে এটার সঙ্গে এটা গুণ 4 -1, তারপরে তারপরে হচ্ছে +1 1 -3, তাহলে এখানে হচ্ছে আমার 11, এটাতে 3 3 -3, আর এটাতে হচ্ছে -2, তাহলে কত দাঁড়াচ্ছে আমার, 6 দাঁড়াচ্ছে, তাহলে 6, ডিটারমিনেন্টটা 6 দাঁড়ালো। এখানে কি জিজ্ঞেস করছে, তবে ডি এক্স ও ওয়াই কোনটি দ্বারা বিভাজ্য নয়, তাহলে ডিটারমিনেন্ট আমার কি দাঁড়ালো, 6 দাঁড়ালো, তাহলে 6 এক্স দ্বারাও বিভাজ্য, ওয়াই দ্বারাও বিভাজ্য, তাহলে এখানে 9 বলেছে, এটা অপশন বাদ হয়ে গেল, এটা অ্যান্সার কারেক্ট হয়ে গেল। এখানে ওয়াই দ্বারা বিভাজ্য নয় বলেছে, এটা ভুল হয়ে গেল, এক্স দ্বারা বিভাজ্য নয়, এটাও ভুল হয়ে গেল। আমি এখানে অপশন কারেক্ট করতে পারবো না, অপশন যেগুলো বাদ ওগুলো বাদ দিয়ে দিলাম, বাকিটা আমার কারেক্ট, একটাই যেহেতু থাকলো তাহলে এটা কারেক্ট। এমসিকিউ এভাবে করতে হবে, তাহলে টাইমটা কম লাগবে। এবার এখানে যেরকম প্রসেস দিয়েছে, যে এখানে গুণ করলো, গুণ করার পরে এক্স ওয়াই দাঁড়ালো, তাই কোনো ক্ষেত্রে আমার এক্স ওয়াই এর সঙ্গে আরো কোনো সংখ্যা দাঁড়াতে পারে, +2 দাঁড়িয়ে গেল, তাহলে এখানে এক্ষেত্রে কি করে করব, এক্ষেত্রে আবার এই প্রসেসে যাওয়া যাবে না, কিন্তু আমার এই প্রসেসটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল। বুঝে গেছে, এটা যে যে কোনো একটা ভ্যালু ধরে নিল, এবার এক্স এর ভ্যালু 1 ধরলে এখানে হবে না, এক্স এর ভ্যালু যদি 1 আর ওয়াই এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে এখানে যদি আমার ডিটারমিনেন্ট 5 চলে আসতো, তাহলে 1 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 1 দ্বারাও ভাগ করা যাচ্ছে, মানে 1 দিয়ে তো যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে এখানে ভাগ করার কথা যখন চলে এসেছে অপশনে, সেই জন্য আমি একটা নিইনি, 2 আর 3 নিয়েছি। এরপরে কোশ্চেন কি বলছে, ওয়াই এক্স 0 এখানে দিয়ে দিয়েছে, তাহলে এক্স নট ইকুয়াল টু 0 বলেছে, তাহলে প্রদত্ত কোনটি সঠিক, তাহলে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু অন্য কিছু আমি নিতে পারি, তাহলে এখানে অপশনগুলো কি বলছে, ওয়াই হলো -1 এর একটি -1 এর একটি ঘনমূল, তাহলে এটা কমপ্লেক্স নাম্বার করা ছিল ক্লাস 11-এ, কমপ্লেক্স নাম্বার যদি না করা থাকে তাহলে এটা অঙ্কটা আমি স্কিপ করে দেবো, যদি করা থাকে তাহলে করাবো। আচ্ছা, এটাতে এটাতে বলেছে ডিটারমিনেন্ট আমাকে 0 দিয়ে দিয়েছে, তাহলে এক্স এর মান কত হবে, ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায়, তাহলে আমি এখান থেকে ডিটারমিনেন্টটা বের করব, যে যেরকম পদ্ধতিতে বের করি, এই যে যেরকম পদ্ধতিতে বের করা হয় সেরকম পদ্ধতিতে ডিটারমিনেন্ট বের করা হয়েছে, ওটা সমান 0, এবার ক্যালকুলেশন করে এক্স এর মানটা -10 পেয়ে যাবো, এটা সহজ অঙ্ক, 2024 সালে এসেছিল, 10 সালে এসেছিল। এরপরে 7 নম্বর প্রশ্নতে কি বলছে, এ বি এ প্লাস বি বি, মানে এটা একটা ডিটারমিনেন্ট দিয়েছে, ডিটারমিনেন্ট দেওয়ার পরে বলছে এটা ইকুয়াল টু 0, তাহলে এ বি সি কিরকম আছে,
তাহলে ডিটারমিনেন্ট যেরকম করে বের করে, এখানে এটার সাপেক্ষে বের করছে, এটার সাপেক্ষে বের করছে, মানে এটার সাপেক্ষে প্রথমে লিখেছে এটা দিয়ে এটা এটা, মানে এটার ডিটারমিনেন্ট দেওয়া ছিল, এবার এটা এই এলিমেন্টটাকে ফার্স্টে লিখেছে, এটা লিখেছে দিয়ে এটা লাইনটা বাদ, এটা লাইনটা বাদ, এটা লাইনটা বাদ, তাহলে গুণ করবে কোথা থেকে, এখান থেকে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছে, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছে, মাইনাস দিয়ে লিখে দিয়েছে। তারপরে মাইনাস দিয়ে এটা টার্মটা লিখেছে, এটা টার্মটা লিখেছে, তাই এটা টার্মটা লিখলো, তাহলে এটা লাইন আর এটা লাইন বাদ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছে মাইনাস এটা। তারপরে জিরো ছিল, জিরো সাপেক্ষে যখন করবে তখন পুরোটাই কি হয়ে যাবে, জিরো ইন্টু দিয়ে কিছু চলে আসবে, তাহলে জিরো ইন্টু জিরো, জিরো ইন্টু কোনো সংখ্যা তাহলে জিরো হয়ে যাবে। এবার কথা হলো যে এটার আমরা যখন শিখলাম তখন এটা লাইনের সাপেক্ষে শিখেছি, এখন এটা লাইনের সাপেক্ষে এখানে করছে, তাহলে ডিটারমিনেন্ট আমাদের এটা এই রো এর সাপেক্ষে যত আসবে এই রো এর সাপেক্ষে ততই আসবে, এই রো এর সাপেক্ষে ততই আসবে, এই রো এর এ কলমের সাপেক্ষেও তত আসবে, এই কলমের সাপেক্ষেও তত, এই কলমের সাপেক্ষেও তত। আমরা এবার সুবিধা মতো যেটা সুবিধা হবে সেটাতে ইউজ করব। এটাতে কেন করেছে, এটাতে করার কারণ হলো এই একটা টার্ম আমার জিরো অলরেডি আছে, তার জন্য একটা আমাকে বের করতে হবে না, সেজন্য এটাতে আমার করেছে। এবার এটারে হিসাব করছে, হিসাব করে এখানে যেমন প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল হয়ে গেল, প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল, এখানে প্লাস এবি মাইনাস এবি ক্যান্সেল, বাকিটা লিখেছে। লেখার পরে কি করলো যে মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি, এখানে বি স্কোয়ার মাইনাস এসি, এটাকে কমন নিয়ে নিল, তাহলে কি পেয়ে গেল, এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু জিরো, তাহলে এটা সমান এটা পেয়ে যায়, তাহলে বি স্কোয়ার এসি এ প্লাস টু বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এটা এটা দুটা রাশির গুণফল শূন্য হলে এটা শূন্য অথবা এটা শূন্য, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু শূন্য, তাহলে এটা একটা পেলাম। আর এটা থেকে কি পেয়ে যাচ্ছি, এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস টু বি। এবার অপশন কি বলেছে, সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি মানে হচ্ছে এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেমন এ এ প্লাস ডি এ প্লাস টু ডি, এটা হচ্ছে সমান্তর প্রগতি, মানে এখান থেকে এটা ডিফারেন্স কত ডি, আবার এখান থেকে এটা ডিফারেন্স কত ডি, এটা হচ্ছে সমান্তর প্রগতি। গুণোত্তর প্রগতিটা কেমন, গুণোত্তর প্রগতি হচ্ছে জিপি, জিপিটা হচ্ছে আমার এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব, তাহলে এটার সঙ্গে কত গুণ করা আছে, আর গুণ করা আছে, এটার সঙ্গে কত গুণ করা আছে আর, এটার সঙ্গে এটা আর গুণ করা আছে, তাহলে এটা হচ্ছে গুণোত্তর প্রবৃত্তি। তাহলে এখান থেকে আমি পেয়েছি এটা, এটা একটা জিনিস পেলাম আর এটা একটা পেলাম। তাহলে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে কি হয়, এটার সঙ্গে এটা গুণ, আর গুণ, এটার সঙ্গে এটা আর গুণ, তাহলে এবিসি গুণোত্তর প্রগতিতে কখন হবে, এবিসি এর কথা বলছি, এবিসি, এবিসি গুণোত্তর প্রগতিতে হওয়া মানে এ বি সি, তার মানে বি কে যদি আমি এ দিয়ে ভাগ করব, বি কে এ দিয়ে ভাগ করব, যত যেটা হবে ভাগ করাটা, সেটাকে যদি সি কে বি দিয়ে ভাগ করি তাহলে সেটাই পাবো, এটাই হচ্ছে গুণোত্তর প্রগতি, এটাই হচ্ছে তিনটা সংখ্যার গুণোত্তর প্রগতি দেওয়া থাকলে এরকম, তাহলে এটাকে কি লিখবো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসিটা কি আমার গুণোত্তর প্রবৃত্তি, তাহলে এখানে অ্যান্সার হবে গুণোত্তর প্রবৃত্তি। এরকম যখন চলে আসবে তখন হচ্ছে গুণোত্তর প্রবৃত্তি। আর এটা টার্মটা যদি এরকম চলে আসতো টু বি ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে হতো সমান্তর প্রবৃত্তি, কিন্তু এখানে মাইনাস আছে, এরকম আসলে সমান্তর প্রবৃত্তি, এরকম আসলে গুণোত্তর প্রবৃত্তি। এরপরে নেক্সট কোশ্চেন এটা দেওয়া আছে, যখন আমাদের কি চলে আসবে সাইন কস, মানে ত্রিগোণমিতিক ফাংশন যেগুলো আছে সেগুলো যখন চলে আসবে প্রবলেমে ডিটারমিনেন্টের ভিতরে, তখন আমরা ভ্যালুটা আগেই বসিয়ে দেবো। যেমন এখানে যে প্রশ্ন অ্যান্সারটা করেছে, এটাতে অ্যান্সার কি করছে, যে ক্যালকুলেশন করেছে ফর্মুলা গুলো দিয়ে, এখানে ফর্মুলা ত্রিকোণমিতির অনেক ফর্মুলা গুলো দিয়ে আগে ক্যালকুলেশন করেছে, দিয়ে ওয়ান পেলো। এবার এটা এফ অফ থিটা ইকুয়াল টু ওয়ান ফর অল থিটা, সমস্ত থিটার জন্য ওয়ান, তাহলে পাই বাই সিক্স এর জন্য কি হবে, ওয়ান হবে, বের করেছে। আমরা এই প্রসেসটা যাব না, আমরা এখানে যদি যাই তাহলে আমাদের ত্রিকোণমিতির অনেক ফর্মুলাকে মনে রাখতে হবে। তো আমরা কি পদ্ধতিতে করব, যেটা ভ্যালুটা বের করতে বলবে সেটা ডাইরেক্ট আগে পুট করে দেবো। তাহলে পুট যদি করে দিই, এখানে আমি এটা সাইডে করছি, এখানে সাইডে চলে আসছি, প্রশ্নটা আমি নিয়ে নিয়েছি, এখানে লিখছি।
এফ অফ থিটা ইকুয়াল টু দেওয়া ছিল cos স্কোয়ার থিটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা sin থিটা sin স্কোয়ার থিটা cos থিটা sin থিটা cos থিটা আর 0। এটা আমাকে দেওয়া ছিল। আমাকে বের করতে বলেছে এফ অফ π/6। তাহলে π/6 এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে cos স্কোয়ার π/6 ইকুয়াল টু কত? π/6 মানে হচ্ছে 30°। তাহলে 30°তে ভ্যালু হয় আমার √3/2। তাহলে এটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার 3/4। তাহলে এখানে হচ্ছে আমার 3/4। এখানে তাহলে কত চলে আসবে? এখানে হচ্ছে √3/2 ইন্টু 1/2। তাহলে √3/4, আর এটাতে চলে আসবে আমার -1/2। এরকম এটাতেও চলে আসবে, এটাতে √3/4, এটাতে কত চলে আসবে? স্কোয়ার, তাহলে স্কোয়ার হতে গেলে 1/4। এটাতে হচ্ছে cos হচ্ছে আমার √3/2। এটাতে হচ্ছে sin হচ্ছে আমার হাফ, মাইনাস cos হচ্ছে √3/2, আর এটাতে হচ্ছে 0। এটা হলো ডিটারমিনেন্ট। এবার আমি ডিটারমিনেন্ট এটার সাপেক্ষে বের করতে পারবো। এটা করে নিলে আমার ফর্মুলাগুলোকে আমি অ্যাভয়েড করে অঙ্ক করতে পারবো, ফর্মুলা না জানলেও আমি অঙ্ক করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার 3/4, এটার সাপেক্ষে আমি ভাঙছি। এটার সাপেক্ষে ভাঙলেও হবে, আমরা সবসময় চেষ্টা করবো এটার সাপেক্ষে ভাঙার। একটা লাইন বেশি করতে হলেও করবো। তাহলে এখানে কত হবে? 3/4, এটার সঙ্গে এটা গুণ 1/4, 1/4 ইন্টু 0, তাহলে এটা 0, মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3/4 এটা দাঁড়ালো। তাহলে -√3/4 ইন্টু এটা লাইন আর এটা লাইন বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 0, মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে √3/4 এটা দাঁড়ালো। তারপরের লাইনে কি হবে? -1/2। এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে সেই জন্য এটা মাইনাস বসে গেল। এবার এটা লাইন আর এটা লাইন বাদ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে আমার? 3/8, সামনে একটা মাইনাস থাকবে, তারপরে মাইনাস দিয়ে এই দুটার গুণ, তাহলে -1/8। এবার এটা হিসেব করতে হবে। তাহলে এটা হিসেব যদি করি তাহলে এটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে, এটা গুণ যোগ করলে কত? 3/4, 3/4 এর সঙ্গে 3/4 গুণ, তাহলে 9/16। আবার এটার সঙ্গে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3/16। বাকিটা এবার হিসাব করতে হবে। তাহলে 1/2, এটার সঙ্গে এটা যোগ, তাহলে কত হবে? -4/8, -4/8। তাহলে এটার সঙ্গে এটা যখন গুণ করব তখন কত চলে আসছে? 9/16 প্লাস 3/16, এটার সঙ্গে এটা গুণ, তাহলে প্লাস 4/16। তাহলে এটা এলসিএম 16, তাহলে 9 প্লাস 3 প্লাস 4, তাহলে কত? 16/16 ইকুয়াল টু 1। আমার অ্যান্সার কি দাঁড়ালো? 1 দাঁড়ালো। তাহলে আমি এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম, যেটার ভ্যালু হচ্ছে 1। এখানে ফর্মুলা দিয়ে আমার করলে হবে, কিন্তু ফর্মুলাটা আমার জানতে হবে। যেমন এখানে cos কিউব, কি ফর্মুলা লাগিয়েছে এখানে? সাইন কমন টেনেছে। যাই হোক, এটাতে ফর্মুলা যেহেতু বেশি লাগেনি, একটাই ফর্মুলা লেগেছে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার জন্য এটা হয়ে গেছে। এবার বিভিন্ন টাইপের অঙ্ক, যেমন এই প্রবলেমটাতে আমাকে যেমন দিয়েছে, তাহলে এখানে তো অনেক ফর্মুলা লাগানো হয়েছে, cos 2 থিটা, cos এটার ফর্মুলা লাগানো হয়েছে, এতগুলো ফর্মুলা আমাকে জানতে হবে। কিন্তু যদি আমি ভ্যালুটা আগেই পুট করে দিই তাহলে ডাইরেক্ট আমি অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরে কি দিয়েছে? এম আমাকে দেওয়া আছে ম্যাট্রিক্স, আর বের করতে বলছে 1/3 ডিটারমিনেন্ট অফ 3 ইন্টু এম প্লাস এম ট্রান্সপোজ এর মান কত? তাহলে এম প্লাস এম ট্রান্সপোজটা আগে বের করব। এম প্লাস এম ট্রান্সপোজ বের করা হয়েছে, এম ম্যাট্রিক্স আর এম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি হবে?
এটা ম্যাট্রিক্স আর এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, তাহলে এটাকে এর এ রোটা এ কলমটাকে রো বরাবর লিখবো, এ কলমটাকে এ রো বরাবর লিখেছি, আবার এ রোটাকে এ কলম বরাবর লিখেছি, এ রোটাকে এটা কলম বরাবর লিখেছি, দিয়ে এটা পেয়ে গেলাম। এবার এটার সঙ্গে এটা যোগ করলাম, যোগ করে আমি এটা পেলাম। তাহলে এম প্লাস এম ট্রান্সপোজ ইকুয়াল টু এটা। এটার সঙ্গে কত গুণ? 3 গুণ। তাহলে 3 × m প্লাস, তাহলে এটা এটা দাঁড়ালো। তারপরে 1/3 লাগাতে বলেছে, তাহলে 1/3 লাগালাম। আর তাহলে 1/3 করলে আমি কি পেয়ে যাচ্ছি? আবার এটা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট বের করতে বলেছে। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, এটা ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি ডিটারমিনেন্ট বের করতে পারি। জিরোর সাপেক্ষে যখন করব তখন জিরো আসবে, তাহলে -0 সাপেক্ষে আবার জিরো, তারপরে +6 এর সাপেক্ষে কত আসছে? -36। এটা দাঁড়াচ্ছে আমার ডিটারমিনেন্ট। তাহলে মাইনাস, মানে 6 × -36 টা ডিটারমিনেন্ট দাঁড়াচ্ছে, যেটা এখানে এই যে এইটুকু জিনিস লিখেছে এটা হচ্ছে ডিটারমিনেন্টটা। এইটুকু কাজ হচ্ছে আমার ডিটারমিনেন্টের কাজটা, এটা দাঁড়ালো। তারপরে কি? তারপরে এখানে 1/3, এখানে 1/3, তাহলে এটার সঙ্গে এটা ক্রস করলে তাহলে 2 × -36 সমান কত? -72। তাহলে -72 হচ্ছে আমার অ্যান্সার। যদি একটি ত্রিকোণাস্থির নির্ণায়কের পদগুলি 0 অথবা 1 হয় তবে নির্ণায়কের সর্বোচ্চ মান কত? মানে একটা ত্রিকোণাস্থির একটা কি দেওয়া আছে? ডিটারমিনেন্ট দেওয়া আছে। এবার এখানে পদগুলো কি দেওয়া আছে? 0 অথবা 1, মানে এখানে 0 অথবা 1 হতে পারে, এখানে 0 অথবা 1 এরকম হতে পারে। তাহলে নির্ণায়কের সর্বোচ্চ মান বের করতে বলছে। তাহলে সর্বোচ্চ মান কখন হবে আমাদের? নির্ণায়কের সর্বোচ্চ মান হবে যখন সর্বনিম্ন সংখ্যাটি কর্ণ বরাবর ও সর্বোচ্চ সংখ্যাটি অন্য স্থান গুলাতে বসবে। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এবার এখানে আমাকে জিরো আর কি দিয়েছে? জিরো আর অথবা 1 দিয়েছে, সেই জন্য এটা হচ্ছে। এবার জিরো আর 1 না দিয়ে এখানে যদি আমাকে বলতো 2 আর 3, তাহলে নির্ণায়কের সর্বোচ্চ মান কত হবে? সর্বনিম্ন মানটাকে কি করব? সর্বনিম্ন মানটাকে কর্ণ বরাবর বসাবো, আর যেটা আলাদা মান থাকবে, সর্বোচ্চ মান থাকবে, সেটাকে বাকি পজিশন গুলাতে বসাবো, দিয়ে যেটা আমি ডিটারমিনেন্ট বের হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এই লাইনটা যেটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে, এই লাইনটা আমাকে মনে রাখতে হবে। যেটা সর্বোচ্চ মান সেটাকে বাকি পজিশন গুলোতে বসাবো, আর সর্বনিম্ন মানটাকে কর্ণ বরাবর বসাবো, তাহলে নির্ণায়কের মানটা সর্বোচ্চ পাবো। এরপরের কোশ্চেন নাম্বার 11 কি বলছে? ধরা যাক f(x) একটা দিয়ে দিয়েছে, এবার p বলেছে কি? ধ্রুবক। এই যে এই p-টা বলে দিয়েছে ধ্রুবক। p-টা ধ্রুবক হলে, p-টা হলো ধ্রুবক, তাহলে p এর মান কত হলে f'(0 = 1 হবে? f' বের করতে বলছে। f'-টা হচ্ছে আমার ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ, এটা আমাদের এখন করা হয়নি। ক্লাস 11 হলে হতে পারে, তাও আমি একটু বলছি। f(x) এটা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট তাহলে কত চলে আসবে? -x², এটার সঙ্গে এটা গুণ -x² - p sin x। এবার কি বলছে? f অফ ডেরিভেটিভ, ডেরিভেটিভটা কি করে বের করে? f(x), তাহলে ডেরিভেটিভ এখান থেকে এই এক পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে -2x এটা হবে। আর এখানকার ডিটারমিনেন্ট ডেরিভেটিভ কি হবে? -p cos x, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে এটাকে f(0 = f'(0), তাহলে f'(0) কি? কার স্থানে আমি জিরো বসালাম? x এর স্থানে, তাহলে এখানে x এর স্থানে জিরো হয়ে যাবে, -2 × 0 - p cos 0। তাহলে এটা হচ্ছে আমার 0 - p cos 0 তে ভ্যালু কত? cos 0 তে ভ্যালু হচ্ছে আমার 1। আবার এটার ভ্যালু কত দিয়েছে? এটার ভ্যালু এখানে দেওয়া আছে 1, তাহলে এখানে আমি 1 বসিয়ে দিলাম। তাহলে হিসেব করলে এটা 1, আর এপারে হচ্ছে -p, তাহলে -p = 1, তাহলে p = কত হবে? p = -1, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি, ডি নাম্বার অ্যান্সার। বুঝা গেছে এটা? বোঝা গেছে? ওকে ওকে, নেক্সট।
নেক্সট এই প্রবলেমটা দিয়েছে, এরকম যখন প্রবলেম আসবে, এই টাইপের যখন প্রবলেম আসবে, এবার টি এর মান বের করতে বলছে। টি এর মান কি? ধ্রুবক, 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 ধ্রুবক। আর প্রশ্নের ভিতরে ল্যামডা 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 আছে, আর আছে প্রশ্নের ভিতরে কি দেখতে পাচ্ছি? ল্যামডা পাচ্ছি, পি পাচ্ছি, কিউ পাচ্ছি, আর পাচ্ছি, এস পাচ্ছি, টি পাচ্ছি। প্রশ্নের ভিতরে এগুলো আছে, আর ধ্রুবক সংখ্যাগুলো লেখা আছে আমার, এটি লেখা আছে। আর এখানে বের করতে বলছে টি এর মান, তাহলে টি এর মানটা আমাকে বের করতে হবে, টি এর মানটা বের করতে হবে। আর টি এর মানটা কাদের সাপেক্ষে দেওয়া নেই? টি এর মানটাতে পিও নাই, কিউ নাই, আরও নাই, এসও নাই, কিন্তু এটি আমার ধ্রুবক, এটি আমার ধ্রুবক বলে দেওয়া আছে, এটি ধ্রুবক, এটি ধ্রুবক এখানে বলে দেওয়া হয়েছে, এটি ধ্রুবক। আর একটা ধ্রুবকের মান বের করতে বলছে, কার মান দেওয়া নেই? ল্যামডাটা নেই, তাহলে এখানে ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আমার ভেরিয়েবল, চল। যখন এরকম প্রশ্ন থাকবে ভেরিয়েবল অপশনে নেই, যদি এখানে থ্রি ল্যামডা থাকতো তাহলে আমি এটা বলতে পারতাম না, এখানে থ্রি ল্যামডা নেই, ধ্রুবক আছে প্রত্যেকটাতে, তাহলে ল্যামডার উপর ডিপেন্ড করছে না আমার অ্যান্সারটা। তাহলে ল্যামডার উপর যখন ডিপেন্ড করছে না, তখন আমি উভয় পক্ষকে ল্যামডা ইকুয়াল টু জিরো বসিয়ে দিই। তাহলে উভয় পক্ষকে যখন ল্যামডা ইকুয়াল টু জিরো বসিয়ে দিলাম, তাহলে এপারে জিরো হয়ে গেল, এটা এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে এপারে সে কত থাকলো? টি থাকলো শুধুমাত্র। আর এপারে যখন ল্যামডা বসিয়ে দিচ্ছি, তাহলে জিরো জিরো, তখন প্রথমটা জিরো হয়ে গেল, তারপর এটা কত হয়ে যাচ্ছে? -1, এটা হয়ে যাচ্ছে -3, -1 -3। এখানে জিরো বসিয়ে দিলে -1, এখানে জিরো বসিয়ে দিলে -3, এখানে জিরো বসিয়ে দিলে জিরো, এখানে জিরো বসিয়ে দিলে 3, এরকম করে বসানো হলো। এবার এটা ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্টের ভ্যালুটা কি? টি এর ভ্যালু বের করা হয়েছে এখানে। এর পরে নেক্সট চলে যাচ্ছি, বুঝে গেছি এই টাইপের কোশ্চেন গুলো। এরপরে নেক্সটটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বরে কি দিয়েছে? 13 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 13 নম্বরের যেটা প্রশ্ন আছে এটা ইম্পর্টেন্ট, এটাকে নিয়ে আমি সাইডে যাচ্ছি। 13 নম্বর বলেছিল এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ বলে দিয়েছে, ত্রিভুজ বলে দিয়েছে। আর একটা ডিটারমিনেন্ট বের করতে বলছে, ল্যামডা ইকুয়াল টু -1 cos সি cos বি cos সি -1 cos এ cos বি cos এ -1, এটা ডিটারমিনেন্ট বের করতে বলছে। তাহলে এখানে এবিসি যেহেতু ত্রিভুজ, তাহলে একটা যদি ত্রিভুজ হয় এবিসি, এ বি সি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে এখানকার এটা কোণ, এটা কোণ, এটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এটুকু আমি জানি। এবার অপশনে কি দিচ্ছে? অপশনে অ্যান্সারের অপশনে দিচ্ছে এ নম্বর অপশন 0, বি নম্বর অপশন -1, সি নম্বর অপশন 1, ডি নম্বর অপশন কোনোটি নয়, নন অফ দিস, নন অফ দিস, এটা দিয়েছে। এই ক্ষেত্রে আমি কি করব? এই প্রশ্নটাতে আমি প্রত্যেকটা ভ্যালুকে এ বি আর সি এর ভ্যালুগুলো আমি ধরে নেবো। তাহলে এ বি সি এর ভ্যালু আমি এখান থেকে ধরে নিচ্ছি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এই যোগফল কি 130 হয়ে গেল। তাছাড়া আমি ধরতে পারি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা ধরতে পারি। যেটা ধরে হিসেব করি অ্যান্সার আমার একই দাঁড়াবে। তাহলে আমি এটা এটা যদি ধরি 60 ধরি, তাহলে cos 60 তে ভ্যালু কত? cos 60 তে ভ্যালু হচ্ছে আমার হাফ। আর এখানে যদি 90 ধরে নিই, তাহলে এটা এখানে একটা জিরো, এখানে একটা জিরো চলে আসবে, তাহলে এটাতে আমার সুবিধা হচ্ছে, তাহলে আমি এটা ধরে করছি। এটা এটা ধরে ত্রিভুজ আঁকা যায় না, এটা ধরে ত্রিভুজ আঁকা যায় না, কিন্তু এখানে আমি বসিয়ে দিয়ে আমি হিসেব করতে পারবো, কারণ এখানে ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হচ্ছে, এখানে তিনটা কোণের যোগফল 180 হওয়া উচিত। বাকি প্রপার্টি আমার নাও হতে পারে। তাহলে এখানে আমি এটাকে ধরছি 90 ডিগ্রি, বিটাকে 90 ডিগ্রি, সিটাকে 0 ডিগ্রি। তাহলে সিটা যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে জিরো হতে গেলে কত হয়ে যাবে? 1। তাহলে ডিটারমিনেন্টটা আমার দাঁড়াচ্ছে -1 -1 -1, ডায়াগোনালটি লিখলাম। cos সি এটা যদি 90 ডিগ্রি হয়, এ 90 ডিগ্রি মানে cos 90,
এটা হচ্ছে এ, এ ইকুয়াল টু cos 90, cos 90 টা ভ্যালু কত, cos 90 এর ভ্যালু হচ্ছে আমার 0, বি হচ্ছে cos 90, তাহলে এটা হচ্ছে 0, সি, সি হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, এটা ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে cos c, cos c কত ধরেছি, সি হচ্ছে cos 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে 1, আর বাকি দুটাতে 0 0, তাহলে বাকি দুটাতে 0 0, cos c 1, বাকি দুটাতে 0 0, এটা ডিটারমিনেন্ট। তাহলে প্রথমে আমি এটার সাপেক্ষে বের করছি -1, এটার সঙ্গে এটা গুণ করলে কত, 1 - 0, আবার এটার সাপেক্ষে বের করব, তাহলে -1, এটা লাইন আর এটা লাইন বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি -1 -0, তারপর এটা সাপেক্ষে যখন করতে যাব তখন 0 আসবে, তখন এটাকে আমার কি চলে আসছে -1, আর এটার সঙ্গে এটার সঙ্গে এটা কত চলে আসছে, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তাহলে -1 আর +1 = 0, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0। বুঝে গেছে? এরকম করে সহজে করবে। বুঝে গেছে? নক করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখানে কত বড় করেছে, এখানে অনেক অনেক কিছু ফর্মুলা লাগিয়ে অনেক বড় করে করেছে। আমাদের যেহেতু এমসিকিউ, আমরা এরকম ভাবে সহজে করব, ভ্যালু বসিয়ে দেখে নেব। এখানে কি বলছে, নির্ণায়কের মানটি ধনাত্মক হলে, এটা নির্ণায়কের মান ধনাত্মক হলে সম্পর্ক, কোন সম্পর্কটা ঠিক, তাহলে এখানে নির্ণায়কটা বের করব, তাহলে নির্ণায়কটা কি চলে আসবে, ই এর সাপেক্ষে -1, -1 এর সাপেক্ষে সি -1, তারপরে +1, 1 - বি, তাহলে এখান থেকে ডিটারমিনেন্টটা চলে আসছে আমার এ বি সি মাইনাস সি -1 +1 বি, তাহলে এ বি সি সি, একটা মাইনাস এ ছুটে গেছে, এটা একটা মাইনাস এ হতো, এখানে সাইডে লিখে দিচ্ছি -এ, তাহলে -এ বি সি, এটা হচ্ছে আর +2, এখানে মাইনাস মাইনাসে +1 +2, এটা হচ্ছে আমার শূন্যর চেয়ে বড়, ধনাত্মক বলে দিয়েছে, ধনাত্মক, তাহলে এটা শূন্যর চেয়ে বড়, এই যে এখানে করেছি যেটা শূন্যর চেয়ে বড়, তাহলে এ বি সি টাকে একবারে রাখলো, আর 2 টাকে একবারে রাখলো, বাকিটাকে একটু দিকে নিয়ে গেছে। এবার এখান থেকে কি করা হয়েছে, যে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এর ফর্মুলা লাগানো হয়েছে, যেহেতু এ বি সি এর দিয়েছে। তাহলে অ্যারিথমেটিক মিন মানে কি, এ প্লাস বি প্লাস সি, যেটা আমার পেয়েছিল এটা থাকলো। এবার অ্যারিথমেটিক মিন এ প্লাস বি প্লাস সি বাই 3, আর জিওমেট্রিক মিন এ বি সি পাওয়ারে 1/3, তাহলে এটা ইকুয়াল টু, এটাকে আবার এরকম লেখা যায়, 3টা এদিকে গুণ হয়ে গেল। তাহলে এবার কি করছি, যে এ প্লাস বি প্লাস সি, এটা এটা 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ, তাহলে এটার চেয়ে এটা আর এটা সমান, তাহলে এটা আমার বড় আছে, তাহলে এটা সবসময় বড়ই থাকবে, তাহলে এটাকে আমি বড়, এটাকে ছোট, এটা লেখা যায়, তাহলে এটাকে এখান থেকে এটা লেখা যায়। এত ভারী এই প্রবলেম গুলো দেবে না এক্সামে, এই প্রবলেম গুলো দেবে না, মানে 2-3টা চ্যাপ্টারে যেখানে রিলেট হয়ে যাচ্ছে সেখানে দেবে না, কিন্তু এই প্রবলেম গুলো দেবে, ত্রিকোণমিতি রিলেটেড যে প্রবলেম আছে সেই প্রবলেম গুলো দেবে, এই প্রবলেমটা অতটা ইম্পর্টেন্ট না। দিয়ে এখান থেকে কি করেছে, এক্স ধরেছে, আবার এটাকে এক্স ধরা হলো, ধরে এক্স এর ভ্যালু বসিয়ে দিল, তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এক্স কিউব, এখানে উভয় পক্ষ যদি কিউব করে দিই, তাহলে এ বি সি ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এক্স কিউব দিয়ে আবার এখানে এটাকে এ পাশে নিয়েছে, তাহলে এক্স কিউব -3x+2 > 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করেছে, ফ্যাক্টরাইজ করে এটা পেয়েছে, তাহলে এক্স -2 আর এক্স -1 তার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা তো সবসময় কোনো কিছুর স্কয়ার 0-র সঙ্গে সমান অথবা 0-র চেয়ে বড় হবে, তাহলে এটা কি হচ্ছে, এক্সটা হচ্ছে -2 এর চেয়ে বড়, তাহলে এক্স কাকে ধরা হয়েছিল, এটাকে ধরা হয়েছিল, এক্সটা হচ্ছে -2 এর চেয়ে বড়, তাহলে এ বি সি তার কিউবটা হচ্ছে 1/3 হচ্ছে 2 এর চেয়ে বড়, তাহলে এ বি সি কার চেয়ে বড়, -8 এর চেয়ে বড়, এখান থেকে আমি এটা পাবো। দরকার নেই এত ভারী প্রবলেম, আসার চান্স খুব কম।
এরপরে এটা এই প্রবলেমটা শূন্যস্থান পূরণ, ইম্পর্টেন্ট প্রশ্ন, সংসদ প্রদত্ত প্রশ্ন। তাহলে এখানে কি করছে, ডিটারমিনেন্ট এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মাইনাস দিয়ে এটার সঙ্গে এটা, তাহলে cos 80 sin 10 মাইনাস মাইনাসে প্লাস sin 80 cos 10। তাহলে এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমার sin a, এটা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা। যখন একটা sin একটা cos থাকে, একটা sin একটা cos থাকে, আর ডিগ্রি গুলো অল্টারনেটিভ আকারে থাকে, তখন সেটা হয়ে যায় sin a প্লাস b এর ফর্মুলা। মানে a বলতে এখানকার এটা কোণ, আর b বলতে এটা কোণ। তাহলে a প্লাস b, তাহলে sin a প্লাস b মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে আমার। তাহলে sin 90 ডিগ্রির ভ্যালু কত, sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এরপরে 2 নম্বর কোশ্চেন, এটা ডিটারমিনেন্ট আর এটা ডিটারমিনেন্ট সমান। তাহলে এখান থেকে এটা ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করলাম। এখান থেকে এটা ডিটারমিনেন্ট বের করব, এটা ডিটারমিনেন্ট বের করলাম। এবার এটা কি পেয়ে গেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনের সমাধান সমাধান করব, অ্যান্সার পেয়ে যাব। এটা করবে নিজে। আচ্ছা, এই প্রবলেমটা, এক্স ও ওয়াই বাস্তব, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই কি বলছে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমাকে একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে। তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, এই ডিটারমিনেন্টটার ভ্যালু বের করতে হবে। তাহলে যেরকম করে 3 × 3 ডিটারমিনেন্ট বের করে, প্রথমে এটা, তারপর এটার সঙ্গে এটা গুণ। আয়োটার কাজ জানা আছে, আয়োটার, হোয়াট ইজ আয়োটা, আয়োটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1। তাহলে আয়োটা, আয়োটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার -1। তাহলে আয়োটা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে স্কোয়ার ইকুয়াল টু -1, আয়োটা কিউব ইকুয়াল টু মাইনাস আই, আয়োটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এটি হচ্ছে আমার আয়োটার কনসেপ্ট। তাহলে এখানে আয়োটার সঙ্গে আয়োটা গুণ হয়ে গেল, তাহলে কি হয়েছে, আয়োটা -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 বসানো হয়েছে। আবার এটার সঙ্গে এটার সাপেক্ষে যখন করছি, তাহলে মাইনাস এখানে আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দিয়ে এটা বসানো হয়েছে এখানে, -20 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে 1 এর সাপেক্ষে 1, এটার সঙ্গে এটা গুণ কত, 12, মাইনাস এটার সঙ্গে এটা 60i। তাহলে এটার সঙ্গে 0, এটাতে কত হয়ে যাচ্ছে, -12 প্লাস 60, এটা প্লাস 12 মাইনাস 60, তাহলে প্লাস 60i মাইনাস 60i ক্যান্সেল, এটার সঙ্গে এটাও ক্যান্সেল, তাহলে 0 আসছে, 0টাকে আমরা এরকম লিখতে পারি। তাহলে এখানে কম্পেয়ার করছি, এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, তাহলে এক্স এর ভ্যালু কত, 0, ওয়াই এর ভ্যালু কত, 0। তাহলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এই আকারে এখানে 0 0 বসবে। এটা নিজে পারবে করতে, 2 নম্বরের মতোই। আচ্ছা, 5 নম্বরেরটা, 5 নম্বরেরটাতে কি করা হয়েছে, এখানে যে 512টা ছিল, 512টাকে ভেঙে দিয়ে লেখা হয়েছে 2 টু দি পাওয়ার 9, সবকটাকে 2 এর আকারে পাওয়ারে লেখা হয়েছে। এইভাবে করলে এভাবেও আমরা করতে পারবো, আর যদি এভাবে না করতে চাই, তাহলে ডিটারমিনেন্ট বের করবো। তাহলে এটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কত, এটার সঙ্গে এটা গুণ, তার মানে log 3512 ইন্টু log 49 মাইনাস, এটা সাইডে চলে যাচ্ছে, আমি এখানে করছি না। এখানে চলে আসছি, এখানে করছি। তাহলে দিয়েছে আমাকে log 3512 log 49 log 38 log 43 into log 23 log 83 log 34 log 34, এটা দিয়েছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে গুণ করলে কি লিখবো, log 3512 into log
9 মাইনাস লগ 3 8 লগ 4 3। এটা ডিটারমিনেন্ট পেয়ে গেলাম, এটা ডিটারমিনেন্ট। তাহলে লগ 2 3 লগ 3 4 মাইনাস লগ 8 3 লগ 3 4, এটা লিখতে পারি। এবার এখান থেকে আমার ক্যান্সেল হয়ে যাবে। আর এটাকে আবার কি লিখতে পারি, এখানকার 3 আর এখানকার 3 ক্যান্সেল হয়ে কত হবে, এটাতে 2 হবে। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারবো যে log 512 বাই log 3 ইন্টু log 9টাকে কি লিখতে পারবো, log 3 স্কোয়ার বাই log 4। এটাকে কত লিখতে পারবো, এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9। তাহলে এটাকে লিখতে পারি আমি 4 টু দি 2 টু দি পাওয়ার 9, এটা এটা লিখছি। আর এখানে এটাকে কত লিখতে পারবো, এটাকে লিখতে পারবো আমি 2 টু দি পাওয়ার স্কোয়ার, এটা লিখতে পারি। একই রকম ভাবে এখানে এটা যদি করতে চাই তাহলে এটাকে কত লিখতে পারবো, 2 এর কিউব। এখানে এটা 3 আছে, 3 3 ক্যান্সেল, এটা 3 এটা 3 ক্যান্সেল, তাহলে এটাতে দাঁড়াচ্ছে log 8 বাই log 4, এটা থাকলো। এখানে এটা এটা ক্যান্সেল, তাহলে এটাতে দাঁড়াচ্ছে log 4 2, এটাতে 3 3 ক্যান্সেল, তাহলে মাইনাস log 4 8, এখানে এটা দাঁড়ালো। এখানে এটা কি হয়ে যাবে, এখানে এই দুইটা সামনে চলে আসবে, এই দুইটা সামনে চলে আসবে, লগের পাওয়ারে যেগুলো থাকে সেগুলো কি চলে আসে, সামনে চলে আসে। তাহলে এখানে এটা 2, এটা 2 সামনে চলে আসলো। আর এটা 9টাও কি চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে এখানকার এটা log 2, এটা log 2 ক্যান্সেল, এখানকার log 3 ক্যান্সেল। তাহলে এখানে আমার কত পড়ে থাকলো, 18/2, 18/2 পড়ে থাকলো। আর এখানে পড়ে থাকছে কত, তাহলে এটাকে কত লিখতে পারি, 8টাকে আমি লিখতে পারি 2 এর কিউব, এটাকে লিখতে পারি 2 এর স্কোয়ার। তাহলে এই কিউবটা কি চলে আসবে, সামনে চলে আসবে। এই স্কোয়ারটা কি চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে log 2 আবার log 2 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 3/2। এখানে এটা দাঁড়ালো। এটাতে কত হয়ে যাবে, এটা log 2টাকে যদি লিখি তাহলে এটা হচ্ছে, নিচেরটা হচ্ছে, উপরেরটা হচ্ছে log 4 আর নিচেরটা হচ্ছে log 2। তাহলে 4টাকে কি লিখতে পারবো, 2 এর স্কোয়ার, আর স্কোয়ারটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে। তাহলে log 2 ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে আমার 2। তাহলে 2 মাইনাস এটা কত, log 4 বাই log 8। তাহলে 4টাকে কি লিখতে পারি, 2 এর স্কোয়ার, আর 8টাকে 2 এর কিউব। তাহলে কিউবটা সামনে চলে আসলো, স্কোয়ারটা সামনে চলে আসলো, log 2 ক্যান্সেল, তাহলে 2/3। এবার এটার গুণ করতে হবে। তাহলে এটা কত চলে আসছে, এটা চলে আসছে 9 মাইনাস 3/2, আর এটা চলে আসছে 2/3। তাহলে এটা এটা যদি আমি হিসেব করি তাহলে 15/2, আর এটা যদি হিসেব করি 3 দিয়ে 6, 6 থেকে 2 বাদ 4, 4/3। তাহলে এখানে এটা এটা ক্যান্সেল, 2 এটা এটা ক্যান্সেল, 5। তাহলে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। তাহলে এটা আমার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে 10। লগ এর দিয়েও অঙ্ক ইম্পর্টেন্ট। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমার 10, যেটা অপশন ডি। ঠিক আছে, এটা নিজে থেকে করবে, এটা হোমওয়ার্ক 6 নাম্বার। একটি বীজ শূন্য, একটি বীজ বলেছে, তাহলে অপর দুটা বীজ বের করতে বলেছে। একই একই রকম ভাবে বের করতে পারবে। এটা ডিটারমিনেন্টটা বের করবে, ডিটারমিনেন্টটা বের করে অপশন টেস্ট করতে পারবে, যে 2 বসিয়ে দেখবে স্যাটিসফাই করছে কিনা, 3 বসিয়ে দেখবে স্যাটিসফাই করছে কিনা। যদি 2 বসিয়ে স্যাটিসফাই না করে তাহলে এটা অপশন বাদ, এটা অপশন বাদ হয়ে যাবে। 3 বসিয়ে স্যাটিসফাই না করে, 3 বসিয়ে দেখবে, 3 বসিয়ে যদি স্যাটিসফাই না করে তাহলে এটা অপশন, এটা অপশন, এটা অপশন বাদ হয়ে যাবে। করে দিচ্ছি এখানে শর্টকাটে। তাহলে এটা আমি ডিটারমিনেন্ট যদি বের করতে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 3 তারপরে কত, 2x মাইনাস 14 প্লাস 7, 12 মাইনাস 7x ইকুয়াল টু 0। আমি কি করছি, আমি 3 3 3 তিনটা অপশন আছে, তার জন্য 3 বসিয়ে দেখছি। তাহলে 3 3 স্কোয়ার 9 মাইনাস 12 মাইনাস 3,
3 দিয়ে 6 14 প্লাস 7 12 মাইনাস 21, তাহলে এটা ইকুয়াল টু যদি 0 চলে আসে তাহলে তাহলে এখানে কত আসছে -3, তাহলে এখানে হচ্ছে -9, এটাতে হচ্ছে আমার -8, তাহলে +24, এটাতে কত হচ্ছে, এটাতে হচ্ছে 8 আর 1 9, তাহলে -63, এটা ইকুয়াল নট ইকুয়াল টু 0। আমার কত পাওয়া উচিত ছিল, 0 পাওয়া উচিত ছিল, তাহলে 3টা স্যাটিসফাই করছে না, তাহলে এটা অপশনও ক্যান্সেল, এটা অপশনও ক্যান্সেল, এটা অপশনও ক্যান্সেল, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কেন হলো, 3টা অপশন কেটে গেছে, একটা অ্যান্সার তো অন্তত ঠিক আছে, সেই জন্য এটা ঠিক হলো। এটা করার দরকার নেই, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে টাইপ 1 এর আমরা ক্লাস দেখে ফেললাম। টাইপ 1 এর যেগুলো প্রবলেম আছে এগুলো করবে এরপরের দিন, মানে নেক্সট ক্লাসে টাইপ 2 আর একটু আছে জিনিস, যেটা হচ্ছে ক্যামারের নিয়মের সমাধান আছে, সেটা করাবো। এখান থেকে ম্যাট্রিক্স থেকে 10 মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট 2টা চ্যাপ্টার থেকে। এখানে আর বেশি জিনিস নেই, অল্প জিনিস আছে, এরপরের দিনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ডিটারমিনেন্ট বের করাটা 3 অর্ডার আর 2 অর্ডার তো সহজ, 3 অর্ডারটা আর 3 অর্ডার মানে হোম টাস্ক হচ্ছে 2 কোরাস 2 এর ডিটারমিনেন্ট, 3 কোরাস 3 এর ডিটারমিনেন্ট, আর একটা হচ্ছে মাইনর কোফ্যাক্টর। আর যে প্রবলেম গুলো করালাম সেগুলো একবার করে দেখবে। এটাই হোম টাস্ক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকি ডিটারমিনেন্টের জিনিসগুলো দেখবো। আর তোমাকে যে কোশ্চেনটা আমি পাঠিয়েছিলাম সেই কোশ্চেনটা অ্যান্সার গুলো করবে, যেদিন করবে সেদিন আমাকে জানাবে, সেদিনই একটা ক্লাস দিয়ে আমি ওটা পুরোটা বুঝিয়ে দেবো। ওইরকম টাইপেরই কোশ্চেন হবে। ঠিক আছে, লেফট করে দাও।